হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। এখানে চিত্রে দেখতে পাচ্ছ একটা অণুবীক্ষণ যন্ত্র, তাই না? এটা একটা অণুবীক্ষণ যন্ত্র। তোমরা হচ্ছে যারা হচ্ছে কি কলেজে প্র্যাকটিক্যাল করছো বা এসএসসি তে প্র্যাকটিক্যাল করছো তাদের জন্য দেখো একটা জটিল অণুবীক্ষণ যন্ত্র। তোমরা যারা জ্যামিতি ক্যালিব্রেশন চ্যাপ্টারটা পড়ছো, তোমাদের লাস্ট টপিক যেটা হচ্ছে কি জটিল বা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড অণুবীক্ষণ যন্ত্র। আমরা এর আগে আমাদের জ্যামিতিক আলোকবিজ্ঞানের হচ্ছে কি 8টা 9টা লেকচার নিয়েছি। এটা হচ্ছে আমাদেরকে 10 নম্বর লেকচার। 10 নম্বর লেকচার আমরা আজকে হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রটা কিভাবে গঠন করে এবং এর জন্য কি কি বিবর্ধনের সূত্র হতে পারে, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো তুমি যদি এর আগের লেকচারগুলো কমপ্লিট করে না থাকো অবশ্যই করে নেবে। আগের লেকচারগুলো অবশ্যই স্মার্ট বোর্ডে নেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে আমরা কি করি, হোয়াইট বোর্ডে। এখন আমাদের আজকের ক্লাসে যে টপিকটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, কিরকম সেটা হচ্ছে কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। দেখো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র জিনিসটা আমি কেমনে পাবো এন্ড কেন এটা ব্যবহার করো। আমরা অনেক সময় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দেখতে হবে, অনেক বড় আকৃতির দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা তো সরল যে অণুবীক্ষণ যন্ত্র সেটা ব্যবহার করতে পারবো না। আগের লেকচার যেটা সরল অণুবীক্ষণ যন্ত্র ছিল, এখানে আমার কি করতে হবে, একটু বড় করে দেখার জন্য এখানে কি আমার যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার। এখন এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আমার কিছু জিনিস লাগবে। প্রথমত এই চিত্রটা আমরা দেখতেই পারতেছি, এই চিত্র সম্পর্কে আমরা বলবো। তার আগে আমরা আসো এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে কি কি থাকবে। আমার দুইটা জিনিস, একটা প্রথম কেস থাকবে আমার দুইটা উত্তল লেন্স থাকবে। কি থাকবে এই যন্ত্রে? দুইটা উত্তল লেন্স থাকবে। কয়টি? দুটি উত্তল উত্তল লেন্স। দেখো দুইটা উত্তল লেন্স থাকবে এবং লেন্স গুলো কি থাকবে, একই অক্ষে থাকবে। একই অক্ষে অক্ষে বসানো থাকবে। দুইটা লেন্স একটা অক্ষে বসানো থাকতে হবে, বুঝতে পারছো? এখন তারপরে কেস, তারপর 2 নাম্বারটা হচ্ছে আমরা কি লক্ষ্য বস্তুটা তুমি যেখানে দেখবা। ধরো আমার কাছে এই যে অণুবীক্ষণ যন্ত্র, এখানে একটা বস্তু রাখছি, মনে করো এখানে একটা বস্তু রাখছি, এটা আমি দেখতে হবে। এই দেখার জন্য এই পাশে যে লেন্সটা ব্যবহার করা হয় সেই লেন্সটা দেখো, আমাদের লক্ষ্য বস্তুর কাছে একটা লেন্স থাকবে, দুইটা লেন্স না? তাহলে আমার কি থাকবে, একটা লক্ষ্য বস্তুর কাছে কাছে একটা কি থাকবে, লেন্স থাকবে। থাকে কাছে একটি লেন্স থাকে, একটি লেন্স। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অভিলক্ষ। অভিলক্ষ দেখো, তার মানে এই যে লেন্সটা আছে এখানে, এই যে লেন্সে যে বস্তুটা আমি দেখতেছি, এই বস্তু দেখতে যে লেন্সটা লাগে, এখানে যে একটা লেন্স থাকছে সেই লেন্সটা, সেটাকে আমাদের কি বলা হচ্ছে, অভিলক্ষ বলা হচ্ছে। দেখো এই অভিলক্ষ লেন্সের জন্য আমার দুইটা জিনিস কেস আছে। একটা কেস হচ্ছে এখানে আমার কিছু বৈশিষ্ট্য আছে অভিলক্ষ লেন্সের জন্য। এর ফোকাস দূরত্বটা আমরা জানি, প্রত্যেকটা লেন্সের কি থাকে, ফোকাস কি থাকবে, ফোকাস দূরত্ব ও ও আমাদের কি উন্মেষ ছোট থাকে, ছোট। দেখো অভিলক্ষ ফোকাস দূরত্ব এবং উন্মেষটা কি, এটা যদি একটা উত্তল লেন্স হয়, এই যে ব্যাসার্ধ বরাবর যেই লেন্সটা আছে এখান থেকে এক মাথা থেকে আরেক মাথা, এর দূরত্বটাকে আমাদের কি বলে, লেন্সের উন্মেষ বলা হয়। বুঝছো? এটা হচ্ছে দেখো, তাহলে আমার এইটা হচ্ছে আমার এই অভিলক্ষ লেন্সের জন্য। তারপরে আমাদের আরেকটা কি থাকে বলতো, আমরা আরেকটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে আমার অপর লেন্সটি হচ্ছে আমাদের কি অভিলক্ষ। তাহলে অপর লেন্সটি, অপর অপর লেন্সটি হলো অভিনেত্র। এগুলো খাতায় লাগবা, অভিনেত্র। এইটার ক্ষেত্রে এই যে অপর লেন্সটা, এই অপর লেন্সটা কোথায় থাকে,
এটা যদি একটা মানুষের চোখ হয়, মনে করো আমি এখান থেকে তো দেখবো, এটা যদি মানুষের চোখ হয়, এই অভিনেত্রটা এই যে লেন্সের এইখানে থাকবে, এই যে অভিনেত্রটা চোখের কাছে থাকবে, বুঝতে পারছো? তাহলে অভিনেত্র, এটার ক্ষেত্রে কি হবে? ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব ও হচ্ছে কি উন্মেষটা কত থাকবে? উন্মেষ বড়, বুঝতে পারছো? উন্মেষটা কি থাকে? বড় থাকে। এখন আমি যে লক্ষ্যবস্তুটা দেখবো, এই লক্ষ্যবস্তুটা দেখার জন্য আমার অবশ্যই চোখটা কোথায় থাকবে? উন্মেষের পিছনে থাকবে। লক্ষ্যবস্তু দেখার জন্য, লক্ষ্যবস্তু দেখার জন্য চোখ, চোখটি অভিনেত্রের পিছনে থাকে, অভিনেত্রের পিছনে, বুঝতে পারছো? আমার এই যে একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র গঠন করবে, এই জিনিসগুলো লাগবে, বুঝতে পারছো? এই অভিনেত্রটা হচ্ছে আমাদেরকে এই যে এই লেন্সের এটার কি মাঝখানে বসানো থাকে, অভিনেত্রটা এই লেন্সটা এটার কি থাকে? মাঝখানে বসানো থাকে, বুঝতে পারছো? এখন আমি এই যে বস্তুটা, লক্ষ্য বস্তুটা আমি এখান থেকে সরানোর জন্য আমার কি করতে হবে? ব্যবহার করতে হবে। এবং এই যে অভিনেত্রটা এই একটা ইয়ের সাথে বি কাঠামোর সাথে সংযুক্ত থাকে, এই কাঠামোর সাথে সংযুক্ত থাকে। এই সংযুক্ত থাকার ফলে এখান থেকে সে কি করতে পারে? এই লক্ষ্য বস্তুটা পরিবর্তন করতে পারে, লক্ষ্য বস্তুটা দূরে কাছে নিতে পারে। এটা থেকে সে আটটাকে ঘোরানে লক্ষ্য বস্তুটাকে উপরে নিচ করতে পারে এবং লক্ষ্য বস্তুর দূরত্বটা সরাই দিতে পারে, সরানো হয়। এবং এটার সাথে আমরা এই যে বিএল এটা একটা আছে না, এই অংশটুকু, এখান থেকে আমরা আরেকটা অবতল লেন্সের মাধ্যমে এই লক্ষ্য বস্তুটা কি করে রাখে? আলোকিত করে রাখে। তখন আমরা এই লক্ষ্যবস্তু থেকে আলোটা আসে, এই লক্ষ্যবস্তু থেকে আলোটা আমার কি এই যে অভিলক্ষটা আছে, অভিলক্ষ কি হয়? আপতিত হয়। এই অবতল লেন্স থেকে এই লক্ষ্যবস্তুকে আলোকিত করে এবং আলোকিত করার পর এই অভিলক্ষ লেন্সে সেটা কি করে? প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে আবার সেটা এইখানে যে একটা অভিলক্ষের ভিতরে, এই লেন্সের ভিতরে যে একটা অভিনেত্র লেন্স আছে তার মধ্যে কি হয়? আবার আপাতিত হয়ে তখন আবার চোখের ভিতরে কি করে? প্রতিফলিত হয় এবং সেইখানে আমরা কি পাই? বিম্বটা গঠন করে। আমরা সেগুলাই দেখব যে আমরা এইটার বিবর্তনটা কিভাবে হয়, এই লেন্স দিয়ে আমি কিভাবে বিবর্তন আকারে আমি ওই বস্তুটাকে বস্তুটা বড় করতে পারি। এখান থেকে আমার এই কয়টা জিনিস মনে রাখতে হবে যে আমার যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা হচ্ছে আমাদেরকে জটিল অনুবীক্ষণ যন্ত্র, আমি এটা আরেকটা বলতে পারি জটিল অনুবীক্ষণ যন্ত্র। এই যে কয়টা জিনিস আমার অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো চলো আমাদের এটুকু ক্লিয়ার হয়েছে। আমরা পরের টপিকটা যাই। দেখো আমাদের পরের টপিক, এখন আমার এই অনুবীক্ষণ যন্ত্রটা আর লাগবে না, এটা তোমরা বাসায় লিখবা। এখন আমরা এই অনুবীক্ষণ যন্ত্রটা কিভাবে গঠন করা হয় বা কিভাবে তৈরি করা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এগুলো আমার এখন লাগবে না, এখান থেকে আমি এখন মুছে দিই, বুঝতে পারছো? দেখো এটা আমার এখন তোমাদের দরকার নাই। আচ্ছা, অনুবীক্ষণ যন্ত্রের মানে কি গাণিতিক সমস্যা এবং গঠনটা। ওকে, দেখো এবার যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, তাই না? যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, যন্ত্র বা আমরা বলতে পারি কি জটিল অনুবীক্ষণ যন্ত্র, জটিল অনুবীক্ষণ। দেখো এটা গেল। এখন এটা আমি কেমনে গঠন করি? আমরা কি পড়ছিলাম? দুইটা উত্তল লেন্স থাকবে না, একটা অক্ষের মাঝখানে থাকবে। এটা যদি একটা অক্ষ হয়, মনে করো আমার এই একটা লেন্স আছে, এটা হচ্ছে এই লেন্সটা দেখতে ছোট, এই লেন্সের এখানে আমি কি একটা অক্ষ আছে, এই লেন্সের জন্য একটা ফোকাস আছে, তাই না? আমরা এই লেন্সের জন্য একটা কি আছে? ফোকাস আছে। দেখো এই লেন্সের একটা ফোকাস আছে, এখান থেকে আমার একটা বস্তু, মনে করো
এটার জন্য একটা ফোকাস হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের এফ নট। এই যে এইটাকে আমাদের কি বলা হচ্ছে, অবিনত্র লেন্স বলা হচ্ছে। এই লেন্সটাকে আমরা কি বলবো, অবিলক্ষ, অবিলক্ষ লেন্স। আমি একটু ই করে রাখি, কি লেন্স, অবিলক্ষ, অবিলক্ষ লেন্স। এখন এই লেন্স থেকে এর পাশে দেখো, এটার জন্য কি আরেকটা এখানে ফোকাস থাকবে না, হচ্ছে আমার কথা এফ। এটা হচ্ছে কি অবিলক্ষ লেন্সের ফোকাসটা। এবং এর আরেকটা অক্ষে আমার দেখো এইটার অক্ষে আরেকটা লেন্স থাকবে না, সেটার উন্মেষটা বড় থাকবে, এই লেন্স থেকে কি থাকবে, বড় থাকবে। এখন এই যে লেন্সটা আছে এটা হচ্ছে আমার কি অবিলক্ষ লেন্স, আর এই পাশে আমরা যে লেন্সটা থাকবে সেটা আমার হচ্ছে কি, এই লেন্সটা হচ্ছে অবিনত্র লেন্স। এই লেন্সটা হচ্ছে আমার কি অবিনত্র, এটা আমাদের কি বলা হবে, অবিনত্র, বুঝতে পারছো? এখন এই লেন্সের আমার এই পাশে ধরে নাও, এই পাশে একটা চোখ আছে, আমি এটা দেখব। এখন এই যেখানে এই লেন্সের এই পাশে আমরা এই ফোকাসের বাহিরে একটা লক্ষ্যবস্তু রাখছি, এই ফোকাসের বাইরে একটা লক্ষ্যবস্তু রাখছি। এই লক্ষ্যবস্তুটা সেটা হচ্ছে কি, আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে কত, এই লক্ষ্যবস্তুটার দৈর্ঘ্য হচ্ছে পি, আর এটা হচ্ছে কত আমাদের কিউ। দেখো এই লেন্স থেকে আলোটা উপরিপাতিত হচ্ছে, এর সমান্তরাল ভাবে যাচ্ছে, এইভাবে সোজাসুজি গেলে একদম সোজাসুজি অক্ষ বরাবর চলে যাবে না, অক্ষ বরাবর আলোটা আপাতিত হল, এখান থেকে আলোটা যখন লেন্সের সমান্তরাল ভাবে যাবে, এই লেন্সের ফোকাস দিয়ে কেউ বেরোবে। ফোকাসটা যে আমি এটা একটু এই পাশে রাখি, ফোকাসটা আমার একটু সুবিধা হবে। ফোকাসটা আমার এটা হচ্ছে আমার অবিনত্র লেন্সের ফোকাসটা, দ্বিতীয় ফোকাস। এখন এই আলোটা আমার এর কেন্দ্র দিয়ে আবার এইখানে এই লেন্সে যায় আপাতিত হবে, আবার এখান থেকে আলোর কেন্দ্র বরাবর আরেকটা লেন্স আপাতিত এটার ভিতরে হবে। এখন এখানে একটু চিন্তা করো, আমার এই যে প্রথম লেন্সটা আছে, এই লেন্সের অবিলম্বটা কোথায়, এই দুইটা অক্ষ কোথায় মিলিত হয়েছে, এই পয়েন্টে মিলিত হয়েছে না, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টে যখন মিলিত হয় তাহলে এই বিম্ব একটা বিম্ব গঠন করতেছে না, এটার একটা বিম্ব না, এটা হচ্ছে পি, এটা পি ওয়ান ড্যাশ, আমি এটা পি ওয়ান ধরতে পারি, এটা হচ্ছে কিউ ওয়ান। তাহলে দেখো এই পি ওয়ান কিউ ওয়ান কে আমরা কি বলা হইতেছে, এই যে পি ওয়ান আর কিউ ওয়ান এই দুইটা, এই প্রথম যে লেন্সটা আছে অবিলক্ষ লেন্স, এই লেন্সের কি বিম্ব না। তাহলে দেখো পি কিউটাকে আমরা কি বলতে পারতেছি, পি কিউ হচ্ছে আমাদের কি লক্ষ্য, লক্ষ্য বস্তু, বস্তু। দেখো পি কিউ লক্ষ্য বস্তু, আর পি ওয়ান কিউ ওয়ান হলো আমাদের কি অবিনত্র অবিলক্ষ লেন্সের জন্য পি কিউ ওয়ান এর কি বিন্দু হচ্ছে কি অবিলক্ষ লেন্সের জন্য, অবিলক্ষ লেন্সের জন্য আমাদের কি হইতেছে পি ওয়ান হচ্ছে কি পি কিউ এর কি, পি কিউ এর কি বাস্তব, বাস্তব ও উল্টা, উল্টো বিম্ব এবং কি বিবর্ধিত, এবং বিবর্ধিত, এবং বিবর্ধিত, বিবর্ধিত বিম্ব, বুঝতে পারছো? এখন দেখো এখান থেকে আমার অবিনত্র যে লেন্সটা আছে এর বাইরে আমরা কি রাখবো, একটা চোখ রাখবো, এখানে আমি একটা চোখ রাখবো মনে করো, এটার জন্য আমি একটা ফোকাস আছে, এটার একটা ফোকাস আছে, বুঝতে পারছো? এর একটা ফোকাস আছে, এই যে ফোকাসটা এই অবিনত্র লেন্সদের আছে, এই লেন্সের এটা যে একটা ফোকাস আছে, এই অবিনত্র লেন্সের ফোকাসের ভিতরে বিম্বটা গঠন করে, কোথায় গঠন করবে, এই অবিলক্ষ যে লেন্সটা আছে এই লেন্সের, অবিলক্ষ লেন্সের যে বিম্বটা অবিনত্র লেন্সের ফোকাসের মধ্যে গঠন করে, ফোকাসের ভিতরে, বুঝতে পারছো? এখন যখন এই লক্ষ্যবস্তুটা ফোকাসের ভিতরে গঠন করে, আমার এই অক্ষ বরাবর, আমার যদি এই অক্ষ বরাবর আমার একটা চোখ থাকে, এখানে একটা মানুষের চোখ আছে, মনে করো এটা একটা মানুষের চোখ, এটা হচ্ছে মানুষের একটা চোখ, এই মানুষ চোখের আলোটা দেখবে। এখন এখান থেকে যে আলোটা যাচ্ছে, এই দুইটা আলো, দুইটা আলো কি করবে, একটা আলো এই দিকে চোখের মধ্যে যাবে, এই আলোটা এই দিকে যাবে, মনে করে এইভাবে যাচ্ছে, বুঝতে পারছো?
যখন এই দুইটাকে তুমি একসাথে মিলিত করো দেখা যাবে এই দুইটা, যদি তুমি এটাকে একসাথে মিলিত করো দেখবা এখানে এসে মিলিত হয়েছে। দুইটাকে আমি একসাথে মিলিত করে দিলাম, মনে করো এই দুইটাকে আমি একসাথে মিলিত করছি, এখানে মিলিত হয়েছে। বুঝতে পারছো? এই লেন্সটা এইখান থেকে আমাদের এই পিকিউ লক্ষ্যবস্তুটা এখন এখানে এসে কি আপাতিত হচ্ছে, তখন এখানে আমার কি চোখটায় দেখতে পাচ্ছে, কোথায় দেখতেছে? এইটুকু তার বিম্বটা। দেখো তো বিম্ব এখানে যা ছিল, এটা যা ছিল P1, আর এখানে কি থাকবে? এটা P2, আর এটা কি থাকবে আমাদের Q2। এখন একটু চিন্তা করো তো, এই যে এই লেন্সটা যখন এখানে আমাদের আপাতিত হচ্ছে, যখন আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে একটা লক্ষ্যবস্তু ফোকাস এবং হচ্ছে কি ফোকাসের মধ্যে রাখা হয়, তাহলে সেখানে বিম্বটা কি করে? অবাস্তব বিম্ব গঠন করে, তাই না? অবাস্তব এবং হচ্ছে বিম্বটা অনেক বড় করে, মনে করে, এবং সেটাকে আমাদের যে লক্ষ্যবস্তুতে দেখায়, তাই না? এই লক্ষ্যবস্তুতে অবাস্তব বিম্ব দিবে। তাহলে এই যে অবাস্তব বিম্বটা কার অবাস্তব বিম্ব বলতো? সেটা হচ্ছে অবিনত্র লেন্সটা আছে না, এই অবিনেত্র লেন্সের জন্য। এবং এইটা কি হচ্ছে? পিকিউটা হচ্ছে কি আমাদের পিকিউটা, দেখো আমাদের এটা P2 Q2, তাহলে দেখো আমরা এখানে কি পাইতেছি? P2 Q2 হলো, তাহলে দেখো P2 Q2 হলো অবিনেত্র লেন্সের, হ্যাঁ, অবিনেত্র লেন্সের P1 এবং P1 Q1 P1 Q1 এর P1 এবং Q1 এর কি করবে? বিম্ব। কি ধরনের বিম্ব? অবাস্তব, অবাস্তব। বুঝতে পারছো? এখন এইটুকু আমাদের গঠন করতেছে অবাস্তব বিম্ব হইতেছে। দেখো এখন আসো এই জায়গাটা, এই পিকিউ আর হচ্ছে এই অবিলম্ব, এই যে অবিলক্ষ এবং কি অবিনেত্র, এই লেন্স দুটাকে এমন ভাবে রাখবো, এখানে রাখলে এই চোখটা আমার চোখে যে সর্বনিম্ন দূরত্বটা আছে 25 সেন্টিমিটার, সেখানে আমি কি লক্ষ্যবস্তুটার এই যে পিকিউ আর যে বিম্বটা আছে এটাকে আমি সর্বাধিক ভাবে দেখতে পারি। বুঝতে পারছো? আমি এটাকে সর্বাধিক ভাবে যাতে দেখতে পারি, কোনটার জন্য? আমার এই লেন্সটা এবং এই লেন্সটা, এই যে আমাদের এই লেন্সটা অবিনেত্র লেন্সটা, এই দুইটা লেন্স এমন ভাবে রাখবো এখানে রাখলে এই যে P1 Q1 এর যে বিম্বটা, এটার বিম্বটা আমার যত চোখের ভিতরে, চোখের যে ন্যূনতম দূরত্বটা নিকটতম বিন্দুতে, সেখানে বিম্বটা গঠন করে, সেইখানে আমার এই দুইটা লেন্সটা রাখা হয়েছে। বুঝতে পারছো? আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। এখন আসো, আমি এখানে প্রত্যেকটা জন্য বিম্বটা পাইছি। এখন তাহলে আমি এই লক্ষ্যবস্তুটার জন্য পুরো কেসের জন্য আমার একটা কি গঠন করতেছে? আমার লক্ষ্যবস্তু কোনটা ছিল? এটা আমার বিম্ব পাইছে কোনটা? টোটাল লাস্ট বিম্ব এটা না, আমার এইটা বিম্ব এটা বিম্ব, কিন্তু আমরা একটু চিন্তা করো তো, এই দুইটা লেন্স দুইটা বিম্ব পাইছি, এটার জন্য আমরা একটা বিম্ব পাইছি, আবার এই লেন্সের জন্য আরেকটা বিম্ব পাইছি, তাহলে আমি কয়টা বিম্ব পাইছি? দুইটা, তাই তো? কিন্তু লক্ষ্যবস্তু একটাই নিছি। আমার কি ছিল? এই লক্ষ্যবস্তুটা ছোট ছিল, এখানে একটু বড় হয়েছে, এটাকে তুমি আরো বিবর্ধিত করবে কোনটার সাহায্যে? অবিনেত্র লেন্সের সাহায্যে। ওকে, তাহলে আমরা এটুকু আশা করি বুঝছি। তাহলে আমরা দেখো এখন এই যে আমরা বিবর্ধনটা কতটুকু হয়েছে সেটা আমাদের লাগবে, মানে এখান থেকে মেইন প্রশ্নটা হচ্ছে বিবর্ধন করা, কতটুকু বিবর্ধিত হয় আমাদের দেখো বিবর্ধন আমাদের যে চূড়ান্ত যে বিবর্ধনটা হয়েছে, চূড়ান্ত আমরা কি বিবর্ধন আমরা কি পড়ছি? চূড়ান্ত বিম্বের আকার ডিভাইডেড বাই হচ্ছে কি লক্ষ্যবস্তুর আকার, লক্ষ্য বস্তুর আকার। তাহলে দেখো চূড়ান্ত বিম্ব কোনটা একটু বলো তো? চূড়ান্ত বিম্ব হচ্ছে P2 Q2 না? তাহলে P2 এটা হচ্ছে Q2। আমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কোনটা? PQ, তাহলে আমি কি পাবো? জাস্ট P2, এইটুকু পাইছি। একটু চিন্তা করো, আমি যদি অবিলক্ষ লেন্সের জন্য বিম্বটা চিন্তা করি, আমরা কি জানি? অবিলক্ষ লেন্সের জন্য বিম্ব, লেন্সের জন্য বিবর্ধন কত হবে বলতো? এটার বিবর্ধনটা
বিবর্ধন আমি এম ইকুয়াল টু রাখি, তাহলে কি আসবে বলো? এখানে আসবে কত বাবা? P1 কত আসবে? Q1 ডিভাইডেড বাই কত? P2। আমরা এটার জন্য বিবর্ধনটা আমি কি লিখতে পারি? এম ইকুয়াল টু লক্ষ্যবস্তু কোনটা? P1 Q1 না? P1 Q1 ইকুয়াল কত? সরি, আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে চূড়ান্ত লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কোনটা? P2 Q2 P2 Q2 ডিভাইডেড বাই P1। এটা পাইছি। তাহলে আমি এখান থেকে আমি চূড়ান্ত যে বিম্বটা পাবো, বিবর্ধন যে কতটুকু হয়েছে এমটা, সেটা বের করব। সেটার জন্য আমি একটু কাজ করে নিতে পারি। এখানে এটাকে আমি একটু ডিফাইন বাই লিখতে পারি যে P2 Q2 ডিভাইডেড বাই P1 ইনটু এটা লেখা যায় না যে P1 Q1 P1 Q1 হচ্ছে কি P। দেখো P2 Q2 এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এমই লিখতে পারি। আমার এখানে কত আসছে? এম ই ইনটু কত? এটার পরিবর্তে আমাদের এম নট। আমি টোটাল বিবর্তন কত হইতেছে যে বা হচ্ছে আমাদের টোটাল বিবর্তন এটুকু পাইতেছে। আমাদের বিবর্তন কতটুকু হইতেছে বলো তো? যে এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু আমাদের কত আসতেছে? সেটা আসতেছে এম ই ইনটু কত? এম নট। এইটুকু আমরা এই বিবর্তনটুকু পাইতেছি। আশা করি এটা তোমরা বুঝছো। আমার এইটুকু গেল। এখন আমি এটাকে একটা সমীকরণ ধরে নিলাম। আমাদের এই সম্পর্কটা, আমাদের টোটাল যে বিবর্ধনটা হয়েছে সেটা আমার বের করতে হবে। এখন একটু চিন্তা করো, আমার এখান থেকে একটু চিন্তা করো তো, আমি এই অভিলক্ষ্য দেখা এইটুকুর একটা দৈর্ঘ্য আছে না? এইটুকুর একটা দৈর্ঘ্য না? অভিলক্ষ্য, ওই যে অভিলক্ষ্য লেন্স থেকে এটা কি তার বিম্বর দৈর্ঘ্য না? না লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য? এটা আমরা কি জানি? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। এইটার জন্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা আমি কি ধরতে পারি? ইউ নট। বুঝতে পারছো? অভিলক্ষের জন্য আমরা বিম্বর দৈর্ঘ্য কোনটা? এখান থেকে এইটুকু না? সেটাকে আমি কি ধরি? বি নট ধরতে পারি। এবং এর জন্য একটা ফোকাস আছে। এই অভিলক্ষ লেন্সের ফোকাস কোনটুকু? এখান থেকে এইটুকু। এটা হচ্ছে তার ফোকাস। আশা করি বুঝছো। যেহেতু আমার এইটার জন্য হয়, তাহলে আমি সূত্র কি লিখতে পারি? আমার এইটুকু আশা করি বুঝছো। আমাদের অভিলক্ষ লেন্সের জন্য সূত্রটা দেখো, লক্ষ্য লেন্সের সমীকরণ। দেখো অভিলক্ষ লেন্সের সমীকরণটা কত? এটা হচ্ছে 1 বাই ইউ নট প্লাস কত? 1 বাই বি নট। 1 বাই কত আসবে? 1 বাই বি নট ইকুয়াল কত? 1 বাই এফ নট। এটা আমরা পড়ছি। তাহলে এখন এইটুকু আমাদের গেল। একটু চিন্তা করো, আমরা যদি অভিলক্ষ বস্তুটা চিন্তা করি, বিম্বর দূরত্বটা আমরা এখান থেকে বের করতে পারি না? আমরা এম নট ইকুয়াল টু মাইনাস কত? বি নট বাই ইউ। এটা ইউ নট না? এটা লেখা যায়। এখন আমি এখানে এই সম্পর্কটা আনবো। তাহলে উভয় পাশে আমি ভি দ্বারা ভাগ করে দিই, বি নট দ্বারা ভাগ করে দিই। তাহলে বি নট বাই কত? ইউ নট প্লাস কত? 1 ইকুয়াল টু কত? বি নট বাই কত? এফ নট। এটা লেখা যায়। আশা করি আমরা এইটুকু লিখতে পারি। তাহলে দেখো, আমরা যদি এইটুকু লেখা যায়, তাহলে আমি এখানে কি করতে পারি? এই অংশটুকু আমরা লিখতে পারি। যদি আমরা এইটুকুর মান মাইনাস করতে চাই, তাহলে আমরা বি নট বাই ইউ নট ইকুয়াল টু কত? 1 মাইনাস এন বি নট বাই এফ নট। এখন সরি, এখানে হচ্ছে একটা হচ্ছে ইউ নট, হচ্ছে ইউ নট, এখানে মাইনাস এসেছে। তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এটা হচ্ছে এম নট ইকুয়াল টু 1 মাইনাস এন বি নট এফ নট। এটা আমরা 3 নম্বর সমীকরণ ধরতে পারি। বুঝতে পারছো? ঠিক, আমরা 3 নম্বর সমীকরণ ধরতে পারি। এটা আমার গেল অভিলক্ষ লেন্সের জন্য। আমরা অভিলক্ষ লেন্সের জন্য আমরা কি পাবো? এম নট। দেখো অভিলক্ষ লেন্স এখান থেকে একটু চিন্তা করো, এইখান থেকে এইটুকু দূরত্ব, এটা হচ্ছে আমার কি? অভিলক্ষ লেন্সের জন্য দূরত্ব, লক্ষ্যবস্তু। সেটা কত? এটা হচ্ছে আমাদের ইউ ই। এবং এই যে লক্ষ্যবস্তুটা এখান থেকে
এটুকু হচ্ছে কি তার লক্ষ্যবস্তু বি, বুঝতে পারছো? বিম্বর দৈর্ঘ্য। আর এর জন্য ফোকাসটা কত? ফোকাস হচ্ছে এফ নট। এইটার জন্য আমি সমীকরণটা কি পাবো? সেম ভাবে আমি যদি অভিনক্ষকে আমরা যদি কি করি, অভিনেত্র লেন্সের জন্য বের করি, আমরা অভিনেত্র লেন্সের জন্য দেখো তাহলে কি পাবো? সেম ভাবে এম ই ইকুয়াল টু 1 মাইনাস, এখানে আমার কি 1 মাইনাস কত আসবে, হচ্ছে বিই ডিভাইডেড বাই কত এফ, এইটুকু আসবে। আমি একবার লিখে দিলাম, তুমি আগে এইটার মতো করে যদি সমাধান করো তাহলে তুমি অনায়াসে পাই যাবে। এখানে আমি মাইনাস কত লিখবা, এখানে মাইনাস হচ্ছে বিই ডিভাইডেড বাই ইউই, এটুকু। এখন আমি এই দুইটা সমীকরণ পাইছি, আমার যদি এই মানটা এখানে আমি বসাই দিই, এটা যদি আমার 2 নম্বর সমীকরণ হয়, এখানে যদি আমি বসাই তাহলে আমি কি পাই যাব, আমার এই যে বিবর্ধন কতটুকু হয়েছে সেই মানটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা এটুকু আশা করি ক্লিয়ার। আমরা এটুকু একটু মুছে দিই। আমার এটুকু যদি মুছে দিই তাহলে আমি এখান থেকে বিম্বর দৈর্ঘ্যটা বের করব। প্রথম কেস, প্রথম অংশটুকু আমি এম ইকুয়াল টু কি করছি, এম নট ইন্টু কত, এম হচ্ছে লক্ষ্যবস্তু কোনটা, আমরা অভিলক্ষ্য লেন্সের জন্য বিম্বটা, সেটা কি লিখতে পারি হচ্ছে মাইনাস হচ্ছে কত বি নট বাই কত ইউ নট ইন্টু এম এর পরিবর্তে আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কত, হচ্ছে 1 মাইনাস বি বাই কত এফ, এটা লেখা আছে। এইটুকু হচ্ছে আমার যে লক্ষ্যবস্তুটা আছে সেইটুকু। এখন আরেকটা মান বের করতে পারি না এটার পরিবর্তে, বলতো এটার পরিবর্তে আমি আরেকটা মান লিখতে পারি, সেটা হচ্ছে কত 1 মাইনাস বি নট বাই এফ নট ইন্টু কত 1 মাইনাস বি বাই এফ। তাহলে দেখো আমাদের এই বিবর্ধনটা এই দুইটা একটা সূত্র ব্যবহার করা যাবে, এটা কয় নাম্বার, যে 5 নাম্বার সূত্র, এই যে 6 নাম্বার এই সূত্রটাও আমরা ব্যবহার করতে পারবো। এই যে লক্ষ্যবস্তুটা যা আছে, যে আমাদের একটা বিবর্ধন গঠন করতেছে, এই বিবর্ধনটার যে লক্ষ্যবস্তুটা সেইটুকুটা, আশা করি এই সমীকরণটাও তোমার মনে থাকবে, এই সমীকরণটাও মনে থাকবে। দেখো এখন আমরা যখন উত্তল লেন্সের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে উত্তল লেন্সের জন্য, উত্তল লেন্সে যখন অবাস্তব বিম্ব গঠন করে, অবাস্তব বিম্ব গঠন করে, তখন আমার যে ইটা আছে বিম্বর দূরত্বটা লেন্স থেকে, সেটা আমাদের কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায় না। এবং উত্তল লেন্সে কোনটা, অভিনেত্র লেন্সে এটা নেগেটিভ হয়েছে, তো সেক্ষেত্রে আমার কত বিটা কি হবে, ঋণাত্মক হবে, কিন্তু ফোকাসটা কেমন থাকবে, এফি ধনাত্মকই থাকবে। তাহলে এখন আমার এই অংশটুকুতে আসো, যেহেতু এটুকু ধনাত্মক বা ঋণাত্মক হয়ে গেল, তাহলে আমি এইটুকু নিয়ে মুছে দিই। আমার কি পাইতেছি, মানে এই অংশটুকু থেকে আমরা লিখতে পারি বিবর্ধন ইকুয়াল টু মাইনাস বি নট বাই ইউ নট ইকুয়াল টু কত আসবে, এটা যে 1 প্লাস বি বাই এফ, এইটুকু আসতেছে। এটা কখন, যখন আমরা যেহেতু উত্তল লেন্সটা অভিনেত্র লেন্সটা কি করতেছে, আমার অভিনেত্র লেন্সটা আমার বিম্বটাকে গঠন করতেছে কি অবাস্তব, বিম্বটাকে অবাস্তব গঠন করতেছে, যেহেতু অবাস্তব বিম্ব গঠন করা, তার জন্য আমাদের কি লিখছি, এই যে বি ইটা পজিটিভ লিখছি, জাস্ট এইটুকু একটা সূত্র সুন্দর করে বুঝাই দিলাম। এখন আসো আমরা এই লক্ষ্যবস্তুটা আমাদের কোথায় দেখতে পারবো, আমরা যে এই লক্ষ্যবস্তুটা দেখবো আমাদের কোথায় দেখবো, এই যে চোখটা আছে না, এই চোখের একদম নিকটতম দূরত্বে দেখবো, চোখটা কি আমাদের নিকটতম দূরত্ব দেখবো, যখন নিকটতম দূরত্ব দেখবো তখন আমাদের এই যে বিটা আছে না, এই বি এর পরিবর্তে আমি কি চোখের নিকটতম দূরত্বটা লিখতে পারবো, তখন আমার লক্ষ্যবস্তুটাকে আমি এমন ভাবে স্পষ্ট দেখতে পারবো, তখন আমাদের সর্বোচ্চ স্পষ্ট দেখতে পারি কখন, আমার একদম ন্যূনতম দূরত্বটা, ন্যূনতম দূরত্ব সেই দূরত্বটা কি হয়ে গেছে।
এখন তাহলে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে সেক্ষেত্রে বিবর্তনটা কত আসবে না আমি যখন স্পষ্ট দেখব তখন আমরা কি লিখবো m ইকুয়াল টু মাইনাস বি নট ডিভাইডেড বাই ইউ নট কত 1 প্লাস ডি ডিভাইডেড বাই কত এফ। এখানে আমি কোনটাকে কি বলে দিচ্ছি। এম হচ্ছে একদম এই যে লক্ষ্যবস্তুটা আমি কতটুকু বড় বিবর্তন করছি সেটা, আর বি নটটা কি, বি নটটা হচ্ছে আমার এই যে অভিলক্ষ্য লেন্সটা আছে এই লেন্স থেকে এই বিম্বটার দূরত্ব, এই যে প্রথম বিম্বটা আছে সেইটুকুর দূরত্ব। তারপরটাকে ইউ নট হচ্ছে কি এই অভিলক্ষ্য লেন্স থেকে এই বস্তুটার দূরত্ব অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব ইন্টু 1 প্লাস ডি হচ্ছে কি আমার চোখে যে দেখতেছে ন্যূনতম যে দূরত্বটা আমরা 25 সেন্টিমিটার জানি, আমরা ন্যূনতম দূরত্ব কত 25 সেন্টিমিটার একটা মানুষের স্বাভাবিক চোখে দেখতে পারে 25 সেন্টিমিটারের মাঝখানে। আর এফিটা হচ্ছে আমার ফোকাস, কার ফোকাস, এফিটা হচ্ছে আমার অভিলক্ষ্য লেন্সটা আছে না যে লেন্সটা উন্মেষটা বড় ফোকাসটা বড় সেইটা, বুঝছো। আশা করি আমার এই লেন্সটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস আমার একটু বুঝাই দেওয়া দরকার, এইটুকু আশা করি ক্লিয়ার। এখন এখান থেকে আমার এই জিনিসটা আছে দেখো এই লেন্সটার দৈর্ঘ্যটা কত হবে, এই লেন্সটার দৈর্ঘ্যটা কত হবে বুঝতে পারছো। এই লেন্সটা মানে হচ্ছে কি নলের যে দৈর্ঘ্যটা বা এদের মধ্যবর্তী দূরত্বটা কি অভিলক্ষ্য, দেখো এই অভিলক্ষ্য এবং অভিনেত্র এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা কত হবে সেটা আমার জানা লাগবে না। অভিলক্ষ্য আর অভিনেত্র এদের মধ্যবর্তী দূরত্ব একটু চিন্তা কর, আমার এখান থেকে এই লেন্সটা এখান থেকে এটুকু কার দূরত্ব আমরা কি বের করব অভিলক্ষ্য এবং অভিনেত্র লেন্সের মধ্যবর্তী দূরত্ব, অভিলক্ষ্য ও অভিনেত্র লেন্সের ক্ষেত্রে লেন্সের মধ্যবর্তী দূরত্ব কোনটুকু এইটুকুর মধ্যবর্তী দূরত্ব এল। দেখো আমার এটা হচ্ছে আমার কি অভিলক্ষ্য লেন্স, এই লেন্স থেকে আমার এটা হচ্ছে কি তার প্রথম বিম্বর দৈর্ঘ্য না বি নট, তাহলে আমি সেখানে কি পাবো বি নটটা পাইছি। এবং এই যে অভিনেত্র লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব কত হচ্ছে ইউ নট না ইউই, তাহলে কত লিখবো কত ইউই। এটা হচ্ছে আমার অভিনেত্র বা যৌগিক যে আমার যৌগিক লক্ষ্যবস্তু বা জটিল এটা আছে। আচ্ছা আশা করি এটা বুঝছো, কারণ আমি এই অনুবীক্ষণ যন্ত্রটা এর আগে এতদিন স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া, এখন হঠাৎ করে হচ্ছে স্মার্ট বোর্ড বিক্রি করে দিয়ে এখন তোমাদের জন্য যৌগিক এইখানে বোঝাচ্ছি। আশা করি এটা বুঝছো। যদি আমি নিচে কি বলে রাখছি জানো শর্টকাট বলে পরে ক্লাসে। তো এটা হচ্ছে আজকের ক্লাস, তোমাদের কাছে কেমন লাগছে আর স্মার্ট বোর্ড বাদে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়া সবাই কমেন্টে জানিও, এটাও যদিও বিক্রি করে দেবো হোয়াইট বোর্ডও। তো সবার কমেন্টের আশা আছে কে কেমন রিভিউ দাও সেটা দেখার ইচ্ছা। সবাই সুস্থ থাকো।